হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শাবনূর ও পূর্ণিমার সর্বোচ্চ আয়কারী ৫টি সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শাবনূরের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৫ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আমার প্রাণের স্বামী সিনেমাটি। শাকিব খান শাবনূর জুটির আমার প্রাণের স্বামী এই সিনেমাটির বাজেট ছিল প্রায় ৮০ লক্ষ টাকা। এই সিনেমাটি ২০০৭ সালে মুক্তির পর টিকিট বিক্রি হয়েছিল প্রায় ৩০ কোটি টাকার উপরে। শাবনূর অভিনীত আমার প্রাণের স্বামী এই সিনেমাটি বক্স অফিস থেকে নেট কালেকশন করে প্রায় ৮ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমার প্রাণের স্বামী সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পূর্ণিমার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৫ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মাস্তানের উপর মাস্তান সিনেমাটি। মুনতাজুর রহমান আকবর পরিচালিত মান্না পূর্ণিমা অভিনীত মাস্তানের উপর মাস্তান এই সিনেমাটির বাজেট ছিল প্রায় ৩.৫ কোটি টাকা। পূর্ণিমা অভিনীত মাস্তানের উপর মাস্তান এই সিনেমাটি ২০০২ সালে মুক্তির পর বক্স অফিস থেকে সর্বমোট টিকিট বিক্রি করে ৩০ কোটি টাকার উপরে, নেট কালেকশন করে ৭,৫০,০০,০০০ টাকা, অর্থাৎ প্রযোজকের পকেটে ঢুকেছে মাত্র ৭.৫ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মাস্তানের উপর মাস্তান সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শাবনূরের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৪ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ভয়ঙ্কর বিশু সিনেমাটি। রিয়াজ, শাবনূর ও ডিপজল অভিনীত ভয়ঙ্কর বিশু এই সিনেমাটির বাজেট ছিল প্রায় ৯০ লক্ষ টাকা। শাবনূর অভিনীত ভয়ঙ্কর বিশু সিনেমাটি ১৯৯৯ সালে টিকিট বিক্রি হয়েছিল প্রায় ৩২ কোটি টাকার উপরে। শাবনূর অভিনীত ভয়ঙ্কর বিশু সিনেমাটি ১৯৯৯ সালে নেট কালেকশন করে প্রায় ৮ কোটি টাকা, অর্থাৎ প্রযোজকের পকেটে ঢুকেছে প্রায় ৮ কোটি টাকার মতো। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অল টাইম ব্লকবাস্টার সিনেমা। পূর্ণিমার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৩ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মনের সাথে যুদ্ধ সিনেমাটি। আহমেদ নাসির পরিচালিত মান্না পূর্ণিমা ও বাপ্পারাজ অভিনীত মনের সাথে যুদ্ধ এই সিনেমাটির বাজেট ছিল প্রায় ১,২০,০০,০০০ টাকা। পূর্ণিমা অভিনীত মনের সাথে যুদ্ধ সিনেমাটি ২০০৭ সালে মুক্তির পর বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে প্রায় ২৯ কোটি টাকা, অর্থাৎ ২৯ কোটি টাকার টিকিট সেল করেছিল ২০০৭ সালে মনের সাথে যুদ্ধ সিনেমাটি, এবং প্রযোজক মান্নার পকেটে ঢুকেছিল প্রায় ৮ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মনের সাথে যুদ্ধ সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। শাবনূরের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৩ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বিয়ের ফুল সিনেমাটি। রিয়াজ, শাবনূর ও শাকিল খান অভিনীত বিয়ের ফুল এই সিনেমাটির বাজেট ছিল প্রায় ৮০ লক্ষ টাকা। শাবনূরের বিয়ের ফুল সিনেমাটি অতীতের সব রেকর্ড ভেঙে টানা ৫ মাসে ৮৫০টিরও বেশি সিনেমা হলে চলেছিল বিয়ের ফুল সিনেমাটি। শুধু তাই নয়, বিয়ের ফুল সিনেমাটি শাবনূরের ক্যারিয়ারে এখন পর্যন্ত সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়া সিনেমা। শাবনূর অভিনীত বিয়ের ফুল সিনেমাটি ১৯৯৯ সালে মাত্র ৫ মাসের টিকিট বিক্রি হয়েছিল ৫০ কোটি টাকার উপরে। শাবনূর অভিনীত বিয়ের ফুল সিনেমাটির লাইফ টাইম টিকিট বিক্রি হয়েছে ৬০ কোটি টাকার মতো। বিয়ের ফুল সিনেমাটির ব্যবসার তুলনায় প্রযোজক পেয়েছে খুবই কম টাকা। বিয়ের ফুল সিনেমাটি থেকে প্রযোজক পেয়েছে মাত্র ৮ থেকে ৯ কোটি টাকার মতো। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শাবনূর অভিনীত বিয়ের ফুল এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। পূর্ণিমার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে পিতামাতার আমানত সিনেমাটি। এফআই মানিক পরিচালিত মান্না পূর্ণিমা ও অপু বিশ্বাস অভিনীত পিতামাতার আমানত এই সিনেমাটির বাজেট ছিল প্রায় ১,৫০,০০,০০০ টাকা। পূর্ণিমা অভিনীত পিতামাতার আমানত এই সিনেমাটি ২০০৮ সালে মুক্তির পর এই সিনেমার টিকিট বিক্রি হয়েছিল ৩২ কোটি টাকার উপরে, এবং প্রযোজকের পকেটে ঢুকেছিল মাত্র ৮ কোটি টাকা। শাবনূরের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটি। এফআই মানিক পরিচালিত মান্না, শাবনূর ও পূর্ণিমা অভিনীত স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটির বাজেট ছিল প্রায় ১.৫ কোটি টাকা। এই সিনেমাটি ২০০২ সালে মুক্তির পর এই সিনেমার টিকিট বিক্রি হয়েছিল ৩৮ কোটি টাকার উপরে, এবং প্রযোজক মান্নার পকেটে ঢুকেছিল প্রায় ১০ কোটি টাকার মতো। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শাবনূর অভিনীত স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। পূর্ণিমার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সুলতান সিনেমাটি। এফআই মানিক পরিচালিত মান্না পূর্ণিমা অভিনীত সুলতান সিনেমাটির বাজেট ছিল প্রায় ১.৫ কোটি টাকা। এই সিনেমাটি ২০০১ সালে মুক্তির পর এই সিনেমার টিকিট সেল হয়েছিল ৩২ কোটি টাকার উপরে, এবং পূর্ণিমা অভিনীত সুলতান সিনেমাটির নেট আয় ছিল প্রায় ৯,৫০,০০,০০০ টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী
বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুলতান সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। শাবনূরের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ১ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্বপ্নের ঠিকানা সিনেমাটি। স্বপ্নের ঠিকানা সিনেমাটির বাজেট ছিল প্রায় ৭০ লক্ষ টাকা। সালমান শাহ শাবনূর অভিনীত স্বপ্নের ঠিকানা সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তির পর টানা ৫ মাসে ৬০০র মতো সিনেমা হলে চলেছিল এবং শাবনূর অভিনীত স্বপ্নের ঠিকানা সিনেমাটি ১৯৯৫ সালে টিকিট বিক্রি হয়েছিল ৫০ কোটি টাকার উপরে এবং স্বপ্নের ঠিকানা সিনেমার প্রযোজকের পকেটে ঢুকেছিল প্রায় ১৯ কোটি টাকার মতো। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বপ্নের ঠিকানা সিনেমাটি বাংলাদেশের চতুর্থ ব্যবসা সফল সিনেমা। পূর্ণিমার সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ১ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্বামী স্ত্রী যুদ্ধ সিনেমাটি। এফআই মানিক পরিচালিত স্বামী স্ত্রী যুদ্ধ সিনেমাটির বাজার ছিল প্রায় ১.৫ কোটি টাকা। এই সিনেমাটি ২০০২ সালে মুক্তির পর টিকিট বিক্রি হয়েছিল সর্বমোট প্রায় ৩৮ কোটি টাকার উপরে এবং স্বামী স্ত্রী যুদ্ধ সিনেমাটির ২০০২ সালে নেট কালেকশন ছিল প্রায় ১০ কোটি টাকার মতো। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বামী স্ত্রী যুদ্ধ সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তো ভিউয়ার্স, শাবনূর ও পূর্ণিমা এই দুজনের মধ্যে আপনার প্রিয় নায়িকাকে আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।